ইরান যুদ্ধের ক্রমবর্ধমান ব্যয় ও কৌশল নিয়ে মার্কিন সিনেট কমিটির শুনানিতে তুমুল হট্টগোল ও বিতর্ক হয়েছে। পেন্টাগন প্রধান পিট হেগসেথ জানিয়েছেন, এখন পর্যন্ত এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে প্রায় $37.5 বিলিয়ন। সামরিক বাহিনীর জন্য জরুরি অতিরিক্ত $67 বিলিয়ন বরাদ্দ অনুমোদনের আহ্বান জানান তিনি। ইরান যুদ্ধকে এক অনন্তকালের যুদ্ধ বলে আখ্যা দিয়েছেন সিনেটের ডেমোক্র্যাট সদস্যরা। হাফসা হুসাইনের রিপোর্ট। সিনেট অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির শুনানি শুরুতেই তপ্ত হয়ে ওঠে ক্যাপিটল হিল। ইরান যুদ্ধ বন্ধের দাবিতে ব্যানার উঁচিয়ে চিৎকার শুরু করেন যুদ্ধবিরোধী বিক্ষোভকারীরা। এক পর্যায়ে শুনানি সাময়িক স্থগিত করেন কমিটির সভাপতি। পরিস্থিতি স্বাভাবিক হলে পেন্টাগন প্রধান পিট হেগসেথ জানান, চলমান এই যুদ্ধের ব্যয় সামাল দিতে প্রতিরক্ষা বিভাগের জন্য অতিরিক্ত বরাদ্দ অনুমোদন জরুরি। This request is an urgent, necessary injection of resources to address the immediate needs of our department. ডেমোক্র্যাট সিনেটর ডিক ডারবিনের প্রশ্নের জবাবে হেগসেথ প্রথমবারের মতো প্রকাশ করেন, ইরান যুদ্ধের পঞ্চম মাসে এসে আমেরিকার মোট ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে $37.5 বিলিয়ন। 30 সেপ্টেম্বর পর্যন্ত সম্ভাব্য সামরিক পরিচালনা ও রক্ষণাবেক্ষণ খরচও এতে যুক্ত। Senator, the estimate we have as of today is $37.5 billion. শুনানিতে সরকারের তীব্র সমালোচনা করেন বিরোধী সদস্যরা। ডেমোক্র্যাট সিনেটর প্যাট মারে অভিযোগ করেন, শিগগিরই যুদ্ধ শেষ করার আশ্বাস দেয়া হলেও সরকার আরও $70 বিলিয়ন চাইছে, যা আরেকটি অনির্দিষ্টকালের যুদ্ধে জড়িয়ে ফেলার তীব্র আশঙ্কা তৈরি করেছে। He has told us over 40 times now that a deal is near and the war will be over soon. But now he is asking for $70 billion more, and for us to just trust him it'll work out fine. ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে সিনেটে একের পর এক দাবি উঠলেও পেন্টাগন অনড় অবস্থানে থাকায় আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে উত্তেজনা বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। Necessary injection of resources. হাফসা হুসাইন, চ্যানেল আই।